তিনি 16 বছর বয়সে গোয়েন্দা দপ্তরের দরজায় ঢুকে একটি প্রশ্ন করেছিলেন, যে প্রশ্ন তার জীবনই বদলে দেয়। সময়টা ছিল 1968 সাল। সোভিয়েত ইউনিয়নের শহর লেনিনগ্রাদে এক কিশোর বিশাল ও ভীতিকর কেজিবি সদর দপ্তরের সামনে জিজ্ঞেস করলো, এখানে কাজ করতে হলে আমাকে কি করতে হবে? সহজ উত্তর ছিল, আইনে ডিগ্রি নিতে হবে। সে তাই করলো। 1952 সালে একটি কমিউনাল অ্যাপার্টমেন্টে তার জন্ম। জন্মের আগেই সে তার দুই বড় ভাইকে হারায়। একজন ছোটবেলায় মারা যায়, আর একজন মারা যায় ভয়াবহ সেজ অফ লেনিনগ্রাডের সময়। তার বাবা যুদ্ধের আঘাত বয়ে বেড়াতেন, মা কারখানায় কাজ করতেন। সে ছিল ছোটখাটো গড়নের, কিন্তু জেদি ও নিজেকে প্রমাণ করার দৃঢ় ইচ্ছে ছিল তার। মার্শাল আর্ট তাকে সুশৃঙ্খলা শিখিয়েছে, গোয়েন্দা সিনেমা তাকে স্বপ্ন দেখেছে, আর অদম্য ইচ্ছাশক্তি তাকে পথ দেখিয়েছে। 1975 সালে বিশ্ববিদ্যালয় শেষ করে সে এমন এক সাফল্য অর্জন করে যা 100 জনের মধ্যে একজন পায়, কেজিবিতে চাকরির সুযোগ। টানা 16 বছর সে আড়ালে কাজ করে, বিদেশিদের উপর নজরদারি, ভাষা লেখা এবং পরে পূর্ব জার্মানির শহর ড্রেসডেনের দায়িত্ব পালন। সেখানে সে কুখ্যাত স্ট্যাসি গোপন পুলিশের সাথে সমন্বয় করত। তারপর এলো নভেম্বর 1989। সে নিজের চোখে দেখলো বার্লিন প্রাচীর ভেঙে পড়েছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পোড়াতে পোড়াতে চুল্লি পর্যন্ত বিকল হয়ে যায়। যে ব্যবস্থাকে রক্ষা করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল সেটাই ভেঙে পড়তে দেখলো সে। এই ঘটনায় তাকে বদলে দেয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে সে দেশে ফিরে আসে। তার এক সময় আইন বিভাগের শিক্ষক তখন মেয়র হয়েছে এবং একজন উপদেষ্টা প্রয়োজন ছিল। গোয়েন্দা জীবনে শেখা দক্ষতা মানুষকে বোঝা, বিশ্বস্ততা তৈরি করা, তথ্য নিয়ন্ত্রণ রাজনীতিতে খুব কাজে লাগে। তার উত্থান ছিল অবিশ্বাস্য দ্রুত। উপদেষ্টা থেকে ডেপুটি মেয়র, সহকারী, তারপর মস্কোর প্রশাসক, গোয়েন্দা প্রধান, তারপর প্রধানমন্ত্রী, সবকিছু মাত্র 8 বছরে। 1999 সালে নববর্ষের আগের রাতেই রাশিয়ার প্রেসিডেন্ট হঠাৎ পদত্যাগ করেন এবং এই সাবেক গোয়েন্দাকে ভারপ্রাপ্ত নেতা হিসেবে ঘোষণা করেন। 3 মাস পর নির্বাচনে জয় হন তিনি। 16 বছর বয়সে যে কিশোরের স্বপ্ন দেখে কেজিবির দরজায় দাঁড়িয়েছিল, সেই হয়ে উঠল রাশিয়ার প্রেসিডেন্ট। একটি পথ যা তিনি 2 দশকেরও বেশি সময় ধরে রেখেছেন। তার নাম ভ্লাদিমির পুতিন। কখনো কখনো একটি মাত্র প্রশ্ন, যদি তার দৃঢ় সংকল্প নিয়ে করা যায়, শুধু একজন মানুষের জীবনই নয়, ইতিহাসের গতিপথ বদলে দিতে পারে। শিক্ষা কি? পরিষ্কার লক্ষ্য আর ধৈর্য থাকলে একজন তরুণের শক্তিকে কখনো ছোট করে দেখা উচিত নয়।